হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সকলেই অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ রয়েছেন। প্রিয় দর্শক, আজকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে হাঁস পালন করতে হয় এবং কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করতে হয় এবং কোন ধরনের খাবার হাঁসকে খাওয়াইতে হয়, সব কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন বা এই ভিডিওর মাধ্যমে আমরা A to Z বলে দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, যারা হাঁস পালন করতে চান বা হাঁস পালন করার ইচ্ছা করেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়া হয় সেটা হলো হাঁস পালন পদ্ধতি, কিভাবে হাঁস পালন করতে হবে, কিভাবে হাঁসের পরিচর্যা করতে হবে এবং কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করতে হবে। আমরা সম্পূর্ণ A to Z কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলি দেই সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এজন্য বলতেছি যে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, যারা মূলত হাঁস খামার করতে চান, অনেক কালার হয় প্রিয় দর্শক, এগুলি মূলত আপনার চেনার উপায় হলো কালারটা হতে হবে চড়ুই কালার। চড়ুই কালার যে হাঁসটা, ওইটাই মনে করবেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। এর ভিতরে A গ্রেড, B গ্রেড, C গ্রেড আছে। যেটা A গ্রেডের হাঁস সেটার সাইজ কোয়ালিটি ভালো থাকে, আর যেটা B গ্রেডের হাঁস সেটা হচ্ছে বাটই হাঁস, মানে বাটই থাকে, খাটো হাঁস থাকে। তো প্রিয় দর্শক, এইভাবে কিন্তু মূলত হাঁসের জাত নির্ণয় করা যায়। এর বাইরে কিন্তু কখনোই হাঁসের জাত নির্ণয় করার মতো ক্ষমতা কারোর নাই। প্রিয় দর্শক, আমাদের এই কথাগুলি, ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন বলবো কোন কোন ঔষধ হাঁসকে ব্যবহার করতে হবে, কোন টাইমে কোন রকমের পরিস্থিতি হলে হাঁসের ঔষধ ব্যবহার করতে হবে। দেখেন, আপনি যদি ডিমের হাঁস পালন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু ভিটামিন দিতে হবে, আবার মাঝে মাঝে অ্যান্টিবায়োটিকও দিতে হবে। শুধু ভিটামিনের উপর রাখলে কিন্তু হাঁসের গ্রোথটা দ্রুত বাড়বে এবং ওই গ্রোথ বাড়ার কারণেই কিন্তু আপনার হাঁসটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, রিস্কে থাকে। এজন্য আপনি যদি সপ্তাহে সপ্তাহে অ্যান্টিবায়োটিক করেন সেক্ষেত্রে আপনার হাঁসের যদি ব্যাধির আক্রমণ হয়ে থাকে তাইলে আপনার ওই আক্রমণের মানে ব্যাধি হওয়ার আক্রমণটা কেটে যায়। তো এই জন্য আমরা সপ্তাহে সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। হয়তো র্যানামাইসিন, সিপ্রোভেট, তারপর হচ্ছে টক্সিন এবং আপনার কিছু ঘরোয়া টিপস আছে। আপনার যদি হাঁসটা দেখতেছেন যে আমি মাঠে খাওয়াচ্ছি হাঁসটা, সেক্ষেত্রে হাঁসটা অতিরিক্ত রোদের ভিতর রয়েছে 1 সপ্তাহ 10 দিন, তখন আপনি করবেন কি, আপনি আদা, পেঁয়াজ, রসুন এই 3টা জিনিস সুন্দর করে ব্লেন্ডার করবেন, করার সাথে ওর সাথে সাইটোসল অ্যাড করে আপনারা হাঁসকে খাওয়া দিতে পারেন। এটা 5 দিন 7 দিন পরপরই খাওয়া দিতে পারেন। এটা কিন্তু মূলত অ্যান্টিবায়োটিকের কাজ করবে, সর্দি, গরমি, ঠান্ডা এগুলি কিন্তু কাজ করবে। আর আমরা জানি যে আসলে হাঁসের মূল ব্যাধি হচ্ছে ঠান্ডা। এই ঠান্ডার থেকে কিন্তু হাঁসের রোগ ছড়ায়। তো এটা যদি আমরা সঠিকভাবে হাঁসটা রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের হাঁস কখনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে না, কখনো রিস্কের সম্মুখীন হবে না। প্রিয় দর্শক, অনেকে হয়তোবা ভাবতে পারেন যে ভ্যাকসিন দিলে নাকি হাঁস কখনো ব্যাধি হয় না। তো এটা সম্পূর্ণ ভুয়া কথা। আমার এই 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আসলে হাঁসের ভ্যাকসিনটা একটা উপকার করে। এই ভ্যাকসিনের শুধু একটা উপকার, সেটা হলো হাঁসে ভ্যাকসিন দিলে আপনার ব্যাধি আসবে না এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ হাঁসে ভ্যাকসিন দেওয়ার পরেও হাজার হাজার খামারে অসুস্থ হয়, ব্যাধি আক্রমণ করে। তো এইটা মূলত ভ্যাকসিনের কাজ কি? ভ্যাকসিনের কাজ হলো আপনি যখন হাঁসটাকে ভ্যাকসিন দিবেন তখন যদি আপনার ওই হাঁসটা কোনো প্রকার অস্বস্তি বোধ হয় বা অস্বস্তি বোধ করে, তখন আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ঔষধ ওইখানে দিলেই আপনার হাঁসটা একদম ক্লিয়ারলি টনটনা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, এইটা মাথায় রাখার চেষ্টা করবেন। আপনার ডাক কলেরা, ডাক প্লে, বুস্টার এই ভ্যাকসিনগুলির মূল কারণ হচ্ছে হাঁসকে যখন ব্যাধি আক্রমণ করে তখন যদি ওই হাঁসটাকে ভ্যাকসিন দেওয়া থাকে তখন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ঔষধ দিলেই ঔষধটা 100% কাজ করে। এটাই হচ্ছে মূলত ভ্যাকসিনের উপকারিতা। প্রিয় দর্শক, আমি আশা করব আপনারা বুঝতে পারছেন।
আমি হাবিবুর ইসলাম আপনাদেরকে সঠিক পরামর্শ সুপরামর্শ দিয়ে থাকবো ইনশাল্লাহ। অনেকে আছে খামার করে কিন্তু লক্ষ লক্ষ টাকা লস খাইছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে যারা অভিজ্ঞ খামারি আছেন তাদের পরামর্শ নিয়ে খামার করার চেষ্টা করবেন। হয়তোবা আপনার হাত ধরে বলতে পারবে না, কিন্তু ফোনের মাধ্যমে আপনাকে যদি ট্রিটমেন্ট দেয়, হাঁস পালন পদ্ধতি দেয়, সেক্ষেত্রে আপনি অনেক কিছু এইখান থেকে বুঝতে পারবেন এবং তার কথা অনুযায়ী যদি আপনি চলেন ইনশাআল্লাহ আপনার খামারে কখনো আপনার খামারটি রিস্কের সম্মুখীন হবে না। প্রিয় দর্শক, আমি সর্বদা সবসময় যেন সঠিক পরামর্শ সুপরামর্শ আপনাদের দিয়ে আসতে পারি, এজন্য দোয়া করবেন। আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা অনেক দিন যাবৎ প্রবাসে থাকার পরে দেশে এসে একটা খামার করতে চায়, সেটা গরুর খামার হোক, ছাগলের খামার হোক, মুরগির খামার হোক বা হাঁসের খামার হোক। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার গরুর খামার, মুরগির খামার, আমার লেয়ারের খামার, ব্রয়লারের খামার, আমি A to Z খামার করছি। হাঁসের খামারের উপরে যে পরিমাণ লাভ, এরকম লাভ করা কোনো খামারেই সম্ভব না, এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে বসে আছি চড়ার ভিতরে বসে আছি। আমার এখানে প্রায় 900-র মতো হাঁস রয়েছে। আপনারা যে ভিডিওতে হাঁসগুলি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 900+ হাঁস রয়েছে। তো আমার এই হাঁসটা যখন আমি কিনে আনি তখন মাত্র 250 ডিম ছিল। এই 1 সপ্তাহ আগে কিন্তু এই হাঁসটা কিনে আনছি। তো এখন আমার ডিম মোটামুটি 366টা আজকে পারছে। আপনারা দেখছেন আগে ভিডিওর ভিতরে যে অনেকগুলি ডিম কিন্তু সাইডে পাইরে রাখছে। তো এটা আমি লাস্টে গোনার পরে 366টা ডিম পাইছি, মানে আজকেও প্রায় 35-36টা ডিম বাড়ছে। তো প্রিয় দর্শক, এটা কিন্তু সম্পূর্ণ মাঠে খাওয়ায়া, আমি কিন্তু আবদ্ধ অবস্থায়ও খাওয়াই না, আমি কিন্তু এক্সট্রা কোনো ধানও খাওয়াই না। সম্পূর্ণ মাঠে খাওয়া যদি আমি 366টা ডিম পাই, আমার এইখানে শুধু একটা রাখাল দরকার, আর আমি থাকলেই চলবে। একটা রাখালে 500 টাকা দিন বেতন দিলেই যথেষ্ট। আর এই যে ডিম 366টা ডিম যে পারছে, 366টা ডিমের দাম কয় টাকা আসতেছে আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা হিসাব করে নেবেন। এখন 1200 টাকা সহ ডিম। 300 ডিমের দাম 3 বারং 3600, আর 66টা ডিমের দাম